ভাই পানি চাইলাম দাও না। এই যে আনতাছি। আরে সাব্বির ছোট ভাই আইসো, দাও 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 তাড়াতাড়ি দাও। কি ব্যাপার ভাবি, তুমি বিরিয়ানিটা কাইরা নিলা কেন? তোমার ভাই সকাল থেকে না খায় আছে ভাই, তোমার ভাইরে খাইতে দেবো। খবরদার ভাবি, এই যে বিরিয়ানি নিয়ে আসছি, বিরিয়ানির একটা দানাও ভাইজান খাইতে পারবে না, কারণ এই বিরিয়ানি আমি আমার বউয়ের জন্য আনছি, রিয়ার জন্য আনছি, ও খাবে। কি কর তুমি ভাই? যা বলছি ঠিকই বলতেছি, এই বিরিয়ানি আমার বউ রিয়া খাবে। না না ভাই, এই খাওয়ানটা আমি তোমাকে দিতে পারুম না। ওই যে ছায়া দেহ, তোমার ভাই সকাল থেকে না খায় খিদায় কাতরাইতাছে, হ্যাঁ খাইতে দিতে হইব। হ্যাঁ যখন না খাইতে দেই তাইলে হে মইরা যাইব। মরে গেলে মরে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সাব্বির, এটা তুমি কি কইলা? তোমার ভাই না খাইতে পেরে মইরা যাইব, এটা তোমার কিছু আসে যায় না। আমি বললামই তো ভাবি, আমার কোনো কিছু যায় আসে না। দাও বিরিয়ানি দাও। আমি এই খাওন দিব না, আমি তোমার ভাইরে খাইতে দেব না। আমি দিব না, আমি কইছি তো আমি দিব না। আমি কইতেছি তো দিব না, আমি দিব না। আমি পয়সা শুরু করছে, খাবার দিতে গেছে, খাবার দাও। সাব্বির, এটা তুই কি করলি? মায়ের মতো ভাবির গায়ে হাত তুলতে তোর একটু বুক কাঁপলো না? না, আমার বুক কাঁপে নাই, কারণ তোমাদের মতো গরিব রেখা হলে আমার কোনো লাভ নাই। এটা তুই কি করলি? আমি এটা ঠিকই বলছি, কারণ আমার বউ হইতেছে বড় লোকের মেয়ে, ওর অনেক অনেক সয় সম্পত্তি, কোনো না কোনো দিন এই সয় সম্পত্তি আমি পাবো। তাই আমি যা করব আমি আমার বউয়ের জন্য করব, তোমাদের মতো ফকির গরিবদের জন্য আমি কিচ্ছু করব না। সাব্বির, এ তুই কি বলছিস? হ্যাঁ, জন্মদাতা মা, বড় ভাই, ভাবি, ভাইয়ের সন্তান তোর কেউ না, সব তোর পর। হ্যাঁ, সবাই তোমরা আমার পর, আমার বউই আমার আপন। ছি সাব্বির, ভাই রে, তোর এত অধপতন। অধপতন? কিসের অধপতন? কিসের কথা বলতেছো? এই যে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, খাইতেছো, তোমার ভরণ পোষণ যে দিতেছি, এগুলো কই থেকে আসতেছে? আমি দিতেছি না? কিন্তু আজকের পর থেকে আমি তোমাদের ভরণ পোষণ আর দিতে পারবো না। ভাই তুমি মাথা গরম করো না ভাই, তুমি আমাকে বিরিয়ানি দেওয়ার লাগবো না, আমরা বিরিয়ানি খাইতে চাই না। তুমি খালি আমাকে একটু চাইল আর একটু সবজির ব্যবস্থা করে দাও ভাই, আমরা খাইয়া পয়রা একটু বাঁচতে চাই, আমাকে একটু বাঁচাও ভাই, একটু বাঁচাও। চাল পেঁপে, চাল পেঁপে গুলো কি মাগনা আসে? টাকা লাগে না? আমি বলছি না আমি কিচ্ছু দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, আমি কিচ্ছু দিতে পারবো না, একটা টাকাও দিতে পারবো না। শুনছো? না ভাই, শুনছো? না ভাই, একটা টাকা আর খরচ করতে পারবো না। ভাই, চাপো। ভাই ভাই, মা কি হয় মা, এই মানুষটারে আমি এখন কি দিয়ে খাওয়াবো মাগো? কাইন্দেন না, কাইন্দেন না, আমার মধ্যে মায়া দয়া কিছু নাই। আপনি চিন্তা করেন না, আমি আমি একটা ব্যবস্থা করবো, আমি একটা ব্যবস্থা করবো। তোমার জন্য সব রেডি করা আছে, নাও আগে হাতটা চান। কেন
বিরিয়ানিটা কিন্তু অনেক মজার, বুঝতে পারছো? তুমি খাবে না? আমি খাবো না, আগে তুমি শুরু করো না। খাবো, খাও। কেমন লাগতেছে? ঠিকঠাক আছে? অনেক মজার। উফ, নিশ্চিন্ত হলাম। বাতাস কমো? না না, লাগবে না, আমি ঠিক আছে। রাইসা, তুই এখানে কেন আইছস? চাচু, আমার না বিরিয়ানির গন্ধ পেয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমাকে একটু দাও না। তুই বিরিয়ানি খাবি? হ্যাঁ চাচু। ফকিন্নির বাচ্চা, একদম থাপড়ায় বিরিয়ানি খাওয়া বের করে দিব। যাই এখান থেকে। এই, তোমার ভাতিজিকে এখান থেকে সরাও তো। যেভাবে তাকিয়ে আছে, নজর লেগে আমার ডায়রিয়া হয়ে যাবে। ঠিকই তো। এই শকুনের বাচ্চা, তুই আমার বউয়ের খাবার দিকে এরকম ভাবে তাকায় আছিস কেন? যাই এখান থেকে। না চাচু, আমাকে একটু বিরিয়ানি দাও না। একদম একদম কিন্তু বের করে ফেলবো। কি ছাড়বো একদম? বসে না যেতে, যা বসে। ছাড়ো কইতাছি। তুমি রাইসার গলা সাইডে ধরছো। সি, ওনা তোমার রক্ত। এই রক্তের গলা সাইডে তুমি কেমনে ধরলা? হ্যাঁ আমি পারছি, কারণ তোমার মেয়ে আমার বউয়ের খাওয়ার দিকে শকুনের মতো তাকায় ছিল, তাই আমি করছি। অত নজর খারাপ। সি সি সাব্বির, রাইসা তোমার বংশ প্রদীপ। এই বংশ প্রদীপ নিয়ে এইভাবে বলতে তোমার একটু লজ্জা লাগে না? এই শোনো, আমার বউয়ের চেয়ে আমার বংশের প্রদীপ আমার কাছে বড় না। আরে সাব্বির রে, শ্বশুর বাড়ির সম্পত্তির লোভে তুমি অন্ধ হয়ে গেছো, আর এতটা অন্ধ হইছো তোমার সাথে কথা কইতে আমার ঘৃণা লাগে। এই ঘৃণা লাগলে আমার সাথে কথা বলার দরকার নাই তো। আমি কথা বলতে চাই না তোমাদের সাথে। তুমি আর তোমার মেয়ে নিয়ে এখনই আমার রুমের থেকে বের হয়ে যাও। যাও। জামু, মা কান্দিস না। এরকম বেঈমান চাচা থাকার চাইতে না থাকাই ভালো। লাগবো না তোমার বিরিয়ানি খাও না আমার মাইয়া। তোমার বিরিয়ানির মধ্যে ধু দেই আমি তো। রিয়া, তুমি কিছু মনে করো না? হ্যাঁ, না, আমি কিছু মনে করি। তুমি খাও। যে ভাইদের আমি এত কষ্ট করে লেখাপড়া করেছি, যার কথা চিন্তা করতে করতে জীবনে একটা সঞ্চয়ের কথা চিন্তা করিনি, সেই ভাই আমার এত জঘন্য হয়ে গেল কেমনে? কেমনে হইছে বুঝেন না? ওই যে শ্বশুর বাড়ির সম্পত্তি, ওই সম্পত্তি লোভে এসব করতেছে। আচ্ছা ও মা, তুই নাকি ওই রাস্তার ধারে ধারে শাকটো খাইতে গেছিলাম। এমনি যদি শাকটো খাওয়ার মানুষ দেখে তাহলে অঙ্গ কি করবো মানুষ? হ আম্মা, আশেপাশে মানুষে নানান কথা কয়, শুনতে ভাল লাগে না। মানুষের কি কনের কথা কই? সবই তো হয়েছে আমার কপাল। আমার কপাল আসলে খারাপ। মনে করছিলাম তুমি সুস্থ না হওয়া পর্যন্ত ছোট পড়ে সংসারের হাল ধরব, কিন্তু তা না। সে কি করতেছে? শ্বশুরের সম্পত্তির লোভে তার বউরে রাজরানী বানায় রাখতেছে, আর আমগো কোনো খবর রাখতেছে না। কি পড়া যে জন্ম দিয়েছিলাম আমি, আমার কপাল আসলে খারাপ। কান্দো না মা, তুমি কান্দো না। তুমি কান্দলে আমার মুখের ভিতরে শক্তক্ষণ শুরু হয়েছে। দোয়া করো মা, মাগো আমার পাওয়াটা যেন এখন তাড়াতাড়ি সুস্থ করবে। দেখবো সব আগের মতো ঠিক হয়ে গেছে। আম্মা, আপনি শুধু আমাকে লেগে দোয়া করেন। আপনার দোয়াটাই আমাকে দরকার, আর কিছু দরকার নাই।
কি করতেছো? এই যে দেখ, তেমন কিছু না। তোমার জন্য কত শপিং করে নিয়ে আসছি। আর দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর 7টা শাড়ি আছে, অনেক দামি দামি। আমি তোমার জন্য পছন্দ করে নিয়ে আসছি। তুমি এগুলো পরবা, আর আমাদের বাড়ির লোকগুলা হিংসায় জ্বলবে। মাই গড, তুমি এত টাকা কই পাইছো? তোমার বেতন তো মাত্র 15,000 টাকা। হ্যাঁ, আমার বেতন 15,000 টাকা, কিন্তু আমি আমার অফিস থেকে 1.5 লক্ষ টাকা লোন নিছি। তুমি তোমার একমাত্র বউ, তোমার সুখের জন্য, তোমার হাসির জন্য আমি দুনিয়ার সব কিছু করতে পারি। তুমি এই শাড়িগুলো পরবা, পরে পরে তুমি সুন্দর করে ছবি তুলবা, ছবি তুলে তুমি ফেসবুকে দিবা, আমি দেখেছি কি শান্তি পাবো। আচ্ছা, তুমি আমার জন্য আর কি কি করতে পারবে? আমি তোমার জন্য সব করতে পারবো। তুমি বললে আমি আমার জীবনটা কোরবান করে দিতে পারবো। সাবাস। কি ব্যাপার মা, তুমি এত রাত্রে আমার ঘরে? আবার কোনো বাহানা নিয়ে আসছে। তারা তো বাহানা ছাড়া আবার কিচ্ছু বোঝে না। যেমন তোমার ভাবি, তেমন তোমার মা, এমনকি ছোট বাচ্চাটাও তেমন। মা, কি বলতে চাও তাড়াতাড়ি বলো, বলে বিদায় হোক। বাজান, দেখ না, শাড়ি 3টা দিছো সামগুর দুজনে, পড়তে পড়তে পুরান হয়ে গেছে, তেনা তেনা। ওই শাড়ি পরে কোনো যাইতেও সরম লাগে। তোর ভাবিরা আমারে যদি দুজনে 2টা কম দামি হোক, 2টা শাড়ি কিনা দিতি, খুব ভালো হইতো রে বাপ। দেখছো দেখছো, তোমার মার ভাবি কত খারাপ, কি পরিমাণ খারাপ। দেখছে তুমি আমার জন্য শপিং করে নিয়ে আসছো, একদম তাদের শাড়ি এই হইছে সেই হইছে, নষ্ট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, কত কি বাহানা। আমি তো তাই দেখতেছি। তোমরা দেখছো না, আমি আমার বউয়ের জন্য নতুন শাড়ি আনছি, দামি দামি শাড়ি আনছি। এখন বাহানা নিয়ে চলে আসছো, তোমাদের নতুন শাড়ি লাগবে, তাই না? এটা কোনো বাহানা না বাজান। এইসব দেখায় আমার কাছে কোনো লাভ নাই, বুঝতে পারছো? নতুন শাড়ি তো দূরের কথা, আমি তোমাদেরকে গস কাপড়ও কিনে দিতে পারবো না, বুঝতে পারছো? তুই আমার সন্তান হয়ে এমন কথা কইতে পারলি? হ্যাঁ পারলাম, এত কথা বললো না তো। তোমাদের কথা ভাল লাগে না আর, শুধু পারোই তো আমার টাকা খসানোর জন্য, আর কিছু পারো? কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আর চোখের পানি ফেলে আপনার ছেলেকে ইমোশনাল করতে যাচ্ছেন? এইসব নাটক আমি বুঝি। এসব কান্নাকাটির আমার কাছে কোনো দাম নাই, বুঝছো? কি ব্যাপার, এখনো দাঁড়ায় আছেন কেন? যান। নাটক, আসলেই নাটক, আর ভালো লাগে না। আচ্ছা জান, বাদ দাও, তোমার আর কি লাগতেছে আমি বলো। আপাতত কিছু না, আমি জানাবো। রাইসেন মা, একটু তাড়াতাড়ি করো না, আর একটু ট্যাবলেট দাও, পানি দাও, আজ তো ওষুধ খেতে দেরি হয়ে গেল। দিতাছি, এই যে আর একটুখানি হাতের কাজটা শেষ হইলেই আপনার ওষুধ পানি সবকিছু দিতাছি। ভাবি, এই তোমার থালা বাসন পরে দাও, ওই রিয়া আসবো কাজ করতে টিউবওয়েলে, তাড়াতাড়ি। ভাই, আমার কাজ প্রায় শেষ, আর 5টা মিনিট। হাতের কাজটা শেষ করে আবার তোমার ভাইয়ের ওষুধ খাওয়াইতে হইব। আজকে এমনি ওষুধ খাওয়াইতে দেরি হয়ে গেছে, তুমি একটু রিয়ারে 5টা মিনিট ধৈর্য ধরতে কও। হ্যাঁ ভাই। এই তুমি এটা কি কইলা? তোমার মতো ফকিন্নির জন্য আমার বউ 5 মিনিট ওয়েট করবে? হ্যাঁ, ফাইজলামি শুরু করছো? এই সাব্বির, এটা কি করলি তুই? তোর মায়ের মতো ভাবিরে তুই ফকিন্দি কইলি? তোর বুকটা একটু কাঁপলো না? না, কলিজে কাঁপে না, কারণ আমার বউয়ের কাজের লোক যে আছে না, তাগো যে সয় সম্পত্তি আছে, তোমার বউয়ের 14 গোষ্ঠীতে এরকম সয় সম্পত্তি কারো নাই, বুঝতে পারছো? সাব্বির, বড় ভাবির অপমান করিস না, নাহলে থাপড়ায় তোর মুখ ভেঙে ফেলাম আমি। দেখো, বেশি বকবক করবে না, ল্যাংড়া লুলা হয়ে আসছো না, একদম বেশি বকবক করলে কিন্তু আবার লুলা বানায় ফেলাম। তোমার আপন বড় ভাই,
এটা তোমার ল্যাংড়া খোলা করতে একটু মুখে বাঁধলো না? না আমার বাধে নাই, বাধে নাই দেখে বলে ফেলাইছি। কই এখনো টিউবওয়েল খালি করতে পারোনি? আর বই না দেখছ আমার বউ আয়া পড়ছে, ফুকিন্নি হয়ে আমার এই আমার বউয়ের সামনে বসার কি তুমি উপযুক্ত হইছো? সরা। বুঝতে পারছি এমনি কাজ হইব না, এমনি সরব না। কারে চাইতেছে না? এটা তুমি কি করলা ভাই? আমি যা করছি ঠিকই করছি। নিজেরে কি মনে করো ফকিন্নি হইয়া তুমি আমার বউয়ের মতো হইতে চাও? এক্ষুনি আহো, কথা কাজ হইব না। এই আহো, আহো তুমি। আহো। তোর বড় ভাবির গায়ে হাত তুলতেছিস, থাপড়ে তোর দাঁত ফালাই দেবো আমি। এই ল্যাংড়া হইছো না? আমার গায়ে হাত তুলতে গেলে আবার কিন্তু লুলা বানায় ফেলাম। একটা থাপ্পড় দিয়ে তোর গাল ফেরায় ফেলাবো। বিয়াদব কোথাকার, ভাই ব্যবসায় কেমনে কথা কল লাগে শিখস নেই? না শিখে নাই। আপনি তো সবসময় আপনার বড় ছেলের পক্ষ নেন। আপনার বড় ছেলেকে আপনি জন্ম দিয়েছেন আর ছোট ছেলেকে কুড়াই আনছেন। একদম চুপ। আরে তোর বউ তো তোর থেকে জঘন্য। হ্যাঁ জঘন্য, প্রচুর জঘন্য। এখন বড় ছেলের বউ ভালো হয়ে গেছে না, আমরা খারাপ। ঠিক আছে, ভালো নিয়েই থাকো। বউ, তোমার এখানে কাজ করা লাগবে না। আমি তোমার লেগে সাপ্লাইয়ের বাড়ি ব্যবস্থা করেছি। বাপরে, ওই হারামজাদার কথা কিছু মনে করিস না। আরে ও তো আর মানুষ নাই, বউর বাপের সম্পত্তি দেখে জানোয়ার হয়ে গেছে। মাগো, আমি আমার ছোট ভাইয়ের কোলে পিঠে গেলে মানুষ কত কষ্ট করছি জীবনে একটা তোকে সঞ্চয় করি না, আর কথা ভাই না হারাচ্ছি কিনা আমাদের এইভাবে অপমান করে গেল। ওর মুখে একটু কামলো না গো মা। আর একটু হইলেই তো আম্মা ব্যথা পাইতো। ব্যথা পাওয়ার কাজ করলে তো ব্যথা পাবেই। আমি কি তারে দাওয়াত দিয়ে এখানে দাঁড় করাইছি যে আপনি এখানে দাঁড়ান আমি আপনার মাথায় মারবো? ছোট বউ, তুমি আমার মার সাথে এরকম ব্যবহার করো কেন? আমার মা তো তোমার শাশুড়ি, আর শাশুড়ি তো মা। শাশুড়ি কখনো মা হয় না, যে আমাকে জন্ম দিয়েছে সে আমার মা। বৌমা, তুমি তো কখনো রান্নাঘরে আসো না, এখন রান্নাঘরে আসছো, এগুলা চুরাচুরি করতেছো কেন? আপনাদের কোনো পুরনো জিনিসপত্র আমার রান্নাঘরে থাকবে না। তোমার রান্নাঘর মানে? আজকে থেকে এই বাড়িতে আপনাদের পাতিল সব আলাদা হবে, আমার পাতিল আলাদা হবে। আমার স্বামী আর এই হোটেল চালাতে পারবে না। তুমি এটা কি কইলা বৌমা? ঠিকই বলছি, আপনার ছেলে আমাকে সাফ সাফ জানাই দিছে। বাবা সাব্বির, বউগুলা কি কয়? আমার বউ যা বলতেছে ঠিকই তো বলতেছে। এই যে আমি বাজার সদাই করে নিয়ে আসছি, আমি পাতিল টাতিল কিনে নিয়ে আসছি, ঠিকই বলছে। বাপ, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই হাড়ি পাতিল আলাদা করছস, সিদ্ধান্ত নিছস, আমগুলো তো কিছু কষ নাই। বড় ভাইদের দিকে একটু তাকাইলি না? ভাই, ও ভাই, তুমি এমন সিদ্ধান্ত নিও না ভাই, তাইলে আমাকে কি হইব কও? আমার এই বাচ্চাটা, তোমার এই পঙ্গু ভাইটা কি হইব তা গো? তুমি এমন সিদ্ধান্ত নিও না। তোমার ভাইয়ের পাউডার ঠিক হয়ে যাক, তারপরে তোমরা আলাদা হয়ে যাও, যা খুশি তাই করো, আমরা কোনো বাধা দেব না ভাই। এখন তুমি এই সিদ্ধান্ত নিও না ভাই, তোমার পায়ে পড়ি ভাই। সাব্বির ভাই রে, তোর ছোটবেলায় তো আমি অনেক কষ্ট করছি, তোরে বড় করার লেগে, মানুষ করার লেগে আমার জীবনের সবকিছু ত্যাগ করছি ভাই। সেগুলারে তুই ঋণ মনে করে এত বড় কঠিন সিদ্ধান্ত নিস না ভাই। আর কয়টা দিন আমার পাওটা ভালো হয়ে গেলে তোর সব ঋণ আমি শোধ করে দেব ভাই। ভাই রে, না, তা তো আমি পারবো না, কারণ তোমাদেরকে টানতে টানতে আমি আমার বউকে তো রাজরানীর মতো রাখতে পারবো না। আমার বউ হইতেছে
সোনার ডিম পাড়া হাঁস। আমার বউ আমারে যা বলবে আমি তাই করব। এখন শুনছেন আমার স্বামীর মুখের কথা? এখন আমার স্বামীরটা খাই খাই না করে নিজেরা করে খান। চলো। মা, মা গো, আল্লাহ কোন দিন দেখালো মা, আমার যে চারিদিকে অন্ধকার লাগতেছে গো মা। হতাশ হইস না বাজান, আল্লাহ একটা রাস্তা দেখাইবই। আম্মা, এই গ্রামের তো সব বাড়ি ঘর আপনার পরিচিত, একটা বাড়িতে আমার একটা কামের ব্যবস্থা করে দেন না আম্মা। 2-4টা পয়সা যাই পাই অন্তত সবাই মিল্লা দুগা ডাল ভাত তো খাইতে পারবো আম্মা। এটা তুমি কি কইলা বউ? তুমি যাবে মানুষের বাড়িতে কাজ করতে? আমার আপনি আমারে মাফ করে দেন, এছাড়া তো আমি আর অন্য কোনো পথ দেখতাছি না। না না বৌমা, কেমন কথা গো, মানুষের বাড়িতে তুমি বুয়াগিরি করবা? না না, তোমার লগে এটা মানায় না। চিন্তা করো না, দেখি কি করুন যায়। মা গো, এই বয়সে তুমি বা কি কাজ করবা মা? আম্মা, আপনার পোলা ঠিকই কইছে, আপনি এখন কি কাজ করবেন? তার চেয়ে ভালো আপনি আমার এই কাজটা ঠিক করে দেন, আমি করি, আমার কোনো কষ্ট হইব না আম্মা। না গো বৌমা, দেখি আমি কি করতে পারি, তোমার কিছু করণ লাগবে না। যাও হাসানের নিয়ে ঘরে যাও। আমার তুমি পথ দেখাও আল্লাহ। চলেন ঘরে চলেন। শোনো, তুমি একটু ঘুমাও, আমি তোমার পাটা টিপে দিচ্ছি, ভালো লাগবে। না না, এত পা টিপতে হবে না, পরে অভ্যাস হয়ে যাবে, তারপর আমি কাকে দিয়ে পা টিপাবো? আমি না থাকলে কাকে দিয়ে পা টিপবো বুঝিনি। না মানে আমি ওভাবে বলিনি, আসলে পা টিপলে অভ্যাস হয়ে যাবে না। ও আরে, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না, ঠিক আছে? তোমাকে সব সময় আমি আমার রাজরানী বানায় রাখবো, ঠিক আছে? আর বলছি তো, এক কথা কয়বার বলবো, তোমার জন্য আমি আমার জানটাও কোরবান করে দিতে পারবো। না, সেটা করতে হবে না। ছোট ভাই, কি ব্যাপার ভাবি, টাকা চাইতে আসছেন? না না বোন, আমি কোনো টাকা টুকা চাইতে আসি নাই, একটা কাজের আবদার নিয়ে আসছি। আবদার? আবদার নাকি ধান্দা নিয়ে আসছো, কোনটা বলে ফেলো। ধান্দা ছাড়া আর কি। ভাবি যা বলার বলো তো, বলে বিদায় হোক। ভাই, তুমি যে আমাকে সংসারের খরচ দেওয়া বন্ধ করে দিচ্ছ, বুঝতেছই তো আমাকে এখন অবস্থা কি। তোমরা আমারে না মানো, এই গ্রামের সবাই তো জানে আমি এই বাড়ির বড় বউ, তোমার বড় ভাবি। আমি যদি এখন গ্রামের অন্য কোনো বাড়িতে কাম করতে যাই, তাহলে তোমার ভাই তুমি গ্রামের মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবা না। ভাবি এত কথা না পেঁচায়া তোমার ধান্দাটা কি এটা বইলা ফেলো। কইছিলাম কি ভাই, তুমি তো রিয়ারে কোনো কাজ করতে দিতে চাও না, রাজরানী করে রাখতে চাও। তাছাড়া তুমিও তো চাকরি করো, রিয়ার একা একা কাজ করতে কষ্ট হয়ে যায়। তুমি যদি আমার রিয়ার চাকরানির কাজটা দিতা, তাইলে না আমি রিয়ার সব কাজ করে দিতাম, আমার কোনো অসুবিধা হইতো না, আর রিয়াও রাজরানীর মতো থাকতে পারতো। না, চাকরানি ঠিক আছে, চাকরানি লাগবে, এইটাও ঠিক আছে, কিন্তু আমি তো তোমাদেরকে চাকরানি রাখবো না। চাকরানি লাগলে আমি বাইরে থেকে নিয়ে আসবো। ভাই, ভাই গো, তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি ভাই, আমার কাজটা খুব দরকার। আমার স্বামী আমার এই মাসুম বাচ্চাটার মুখে একটু খাওন তুইলা দেওয়ান খুবই দরকার ভাই, তোমরা আমার কাজটা দাও ভাই।
বিশ্বাস করো আমার কোনো কষ্ট হইব না। আমি রিয়ারে আমি রাজরানীর মতন করে রাখবো, একটা কাজও করতে দেব না ভাই। তোমার কাছে আমি হাত জোর করতেছি। শোনো, তুমি না এই মহিলার কাঁটায় গলবা না। এই মহিলা একটা ধান্দা নিয়ে আসছে আমাদের কাছ থেকে টাকা খসানো। না না বোন, বিশ্বাস করো আমি কোনো ধান্দা নিয়ে আসি নাই। আমার খালি আমার নিজের সংসারটা বাঁচানোর ধান্দা বোন। আমার স্বামী, সন্তান, শাশুড়ি সবার মুখে 2 বেলা একটু ডাল ভাত দেওয়ার দরকার। আমারে তোমরা কাজটা দাও বোন, কাজটা দাও। এই, তুমি এই মহিলাকে বের করো তো। আমার না এই নেকা কান্না একদম ভাল লাগতেছে না। ভাবি যাও তো, যাও তুমি বেরো, নাইলে কিন্তু আমি আমার খারাপ রূপটা দেখাইতে বাধ্য হবো। না না ভাই, তোমার খারাপ হওয়ার দরকার নাই। আমরা এমন কোনো কাম করব না যাতে তোমার খারাপ হন লাগবো। শুধু আমার কাজটা দিয়া দাও ভাই, আমার খুব দরকার। ভাবি তুমি যাইবা, যাইবা বলতেছি। যাইতাছি। মাথাটা পুরো ধরাই ফেলছে আমার। থাক 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 থাক, তুমি ঘুমাও। আমি স্কুলে যাব না। কেন মা, কেন স্কুলে যাইবা না? এত বাহানা করো না তো মা। স্কুলে না গেলে তো তুমি মানুষের মতো মানুষ হইতে পারবো না। লক্ষ্মী সোনা আমার, স্কুলে যাইতে হইব। না আমি যাব না। কেন মা, স্কুলে যাবা না কেন? কি হয়েছে? বাবা, ম্যাডাম আমাকে প্রত্যেকদিন স্কুলে দাঁড় করায় রাখে। আমি বেতন দেই না যে। কি বলিস মা, তোকে ম্যাডাম বেতনের জন্য দাঁড় করায় রাখে? হ্যাঁ বাবা, তুমি অ্যাক্সিডেন্ট করার পর আমি তো আর বেতন দিতে পারি না, সবাই বেতন দিয়ে দিয়েছে। সেজন্য আমার স্কুলে যেতে লজ্জা করে, বন্ধুদের সাথে খেলতে ভালো লাগে না। আমি স্কুলে যাব না। না মা, ও কথা বলে না। তুমি যাবা, অবশ্যই স্কুলে যাবা। আমি তোমার যেমনে পারি বেতন শোধ করে দিব। বাবা, তুমি স্কুলে বেতন পরিশোধ করে দিলে আমি আবার স্কুলে যাব। স্কুলে যেয়ে আমার রেজাল্ট এক করব। হ্যাঁ মা, অবশ্যই তুমি যাবা স্কুলে, অবশ্যই যাবা। এখন চলো মা, চলো চলো, আসো। চলো চলো। সাব্বির, সাব্বির ভাই, সাব্বির। কি ব্যাপার, এভাবে ডাকতেছো কেন? আমার বউ ঘুমাইতেছে। ভাইরে, রায়সার স্কুলের মেলা টাকা বেতন আটকে গেছে। তারে মাস্টারে অন্যান্য ছাত্রদের সামনে খাড়া করে রাখে, সে খুব লজ্জা পায়, স্কুল যাইতে চাইতেছে না। কয়টা টাকা থাকলে দে না ভাই, স্কুলে বেতনটা দিয়ে দেই। আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। নিজের টাকা তুমি নিজে জোগাড় করে নাও, যাও। দেখ ভাই, একটু চিন্তা। আমি কোনো চিন্তা করতে পারবো না, আর আমি চিল্লায় কথা কইতেও পারতেছি না ভাই। আল্লাহর দোহাই লাগে ভাইজান, তুমি যাও, তোমার ঘরে যাও, যাও। রিয়া, আমি অফিসে গেলাম না। রিয়া, তুমি কি রান্না করবা? দেখা তো মনে হইতাছে তুমি অনেক কিছু রান্না। বলে আমার একটু সুযোগ দিবা। আমি বেশি কিছু না, খালি অল্প একটা ভাত আর 2-3টা মরিচ পুড়ে নিব। তোমার ভাসুরের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে তো, ভাত কয়টা খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াইতে হইব। আমার একটু সুযোগ দাও না বোন। এই নেকামি দেখাতে আসবেন না। 2-1 বেলা ওষুধ না খেলে আপনার স্বামী মরে যাবে না। রিয়া, এটা তুমি কি কইতেছো বোন? হে তোমার ভাসুর লাগে। তুমি এগুলো
কি বলতেছো? যা বলতেছি ঠিকই বলতেছি। আমার রান্না শেষ না হওয়া পর্যন্ত আপনার ছায়াও যেন আশেপাশে না দেখি। যান। হ্যাঁ হ্যাঁ বউ, ওঠো 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 ওঠো। তুমি এখানে রান্না করতেছো কেন? হ্যাঁ, তুমি এখানে রান্না করলে তো তোমার হাতটা পুড়ে যাবে। তোমার অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? আরে আর বইলো না, ওই হারামজাদা বস আমার দুনিয়ার কাজ দিয়ে রাখছিল, কাজ দিয়ে আমার আটকায় রাখছে, এই জন্যই দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি রান্নাঘরে আসছো যে, এই রান্নার আছে তো তোমার স্কিনটা নষ্ট হয়ে যাবে। সরো, আমি রান্না করতেছি। তুমি রান্না করবা? অফিসের শার্টটা নষ্ট হয়ে যাবে না? আরে তুমি আমার সোনার ডিম পারাবো, তোমার জন্য এরকম একটা অফিসের ড্রেস না, 1000টা অফিসের ড্রেস আমি নষ্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমার রান্না করতে হবে না, আমি রান্না করছি, তুমি যাও। তুমি করবা? হ্যাঁ। নাও। সর্বনাশ, আল্লাহ, পানি দাও, পানি দাও, পানি দাও। সর্বনাশ করলা। আরে আমার হাত পুড়ে গেছে, পানি দাও, পানি দাও। আচ্ছা, পানি। আল্লাহ, ফয়সাল জান, আর কত? আমি আর পারছি না, তুমি তাড়াতাড়ি আমাকে উদ্ধার করো। তুমি কোনো টেনশন করো না জান, আমি তোমাকে উদ্ধার করবই। বিশ্বাস করো জান, এই সাব্বির হারামজাদা প্রতিটা রাতে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। আমি প্রতিদিন একটা একটা বাহানা করে ওকে দূরে সরাই। রিয়া, তুমি একদমই চিন্তা করো না, আর 2-1 দিনই তো। আর শোনো, তোমার সোনা গহনাগুলো একটু সাবধানে রাখো। সমস্যা নেই, আমি আরো প্ল্যান করছি। ওকে দিয়ে আমি আরো একটা সোনার গহনা কেনাবো। ওকে, কিন্তু আমাদের হাতে সময় একদমই কম, তুমি তাড়াতাড়ি কেনাও। সবই প্ল্যান মতো হবে, তুমি আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো প্লিজ। রিয়া, কি ব্যাপার? তুমি কার সাথে কথা বলতেছিলে? ও, আমার ওই যে খালাতো বোন ফারিয়া আছে না, ফারিয়ার সাথে। আচ্ছা আচ্ছা, না, কাকে যেন উদ্ধার করার কথা বলতেছিলা? উদ্ধার? আরে আমার ওই যে খালাতো বোনের মোবাইলটা না ছিনতাই হয়ে গেছে, তো ওইটাই উদ্ধার করার কথা বলতেছিলাম। ও, না বাঁচাইছে। কি ব্যাপার রিয়া, তোমাকে এমন আপসেট লাগতেছে কেন? তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতেছো? কই কিছু না, কিছু লুকাইতেছি না, তুমি বসো বসো। ওকে, এখানে বসতেছি। শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। আমার না 22 ক্যারেটের নিউ ডিজাইনের একটা নেকলেস খুব পছন্দ হয়েছে, আমাকে কিনে দিবা? আরে বাবা, এটা নিয়ে মন খারাপের কি আছে? দরকার পড়লে আমি তোমাকে কালকেই নেকলেস কিনে দিব। নেকলেসটার দাম কত? দাম 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা? কি হলো, দাম শুনে চমকে গেল কেন? তুমি কি আমার আবদারটা রাখবে না? না না, হ্যাঁ আমি অবশ্যই রাখবো, কিন্তু 6.5 লাখ টাকা, এত টাকা আমি কই থেকে পাবো? আসলে আমার যে ডিপিএসটা আছে, ওই ডিপিএসটা মানে পূর্ণ হতে এখনো 4 মাস লাগবে। আমি যদি 4 মাসের আগে টাকা তুলি, আমি 4 লাখ টাকা পাবো। আর এমনি তো তোমাকে শপিং করিয়ে দেওয়ার জন্য আমি আমার অফিস থেকে 1.5 লক্ষ টাকা লোন করছি। তার মানে তুমি আমার এই ছোট্ট আবদারটা পূরণ করতে পারবা না? আমি আসলে তোমার এই এটা কিভাবে পূরণ করবো, আমি তো এটাই বুঝতেছি না। শোনো, দরকার হয় তোমার বসত বাড়িটা বিক্রি করে দাও, আমার বাবার বাড়ি থেকে তুমি অনেক সব সম্পত্তি পাবা, আর ওখানে না হয় আমরা বিল্ডিং করে থাকবো। হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, শ্বশুর বাড়িতে তুমি তো ভাগ পাবাই, আর সেই ভাগ তো আমারই। আমি এক কাজ করি, আমার ডিপিএস ভেঙে ফেলি, আমার ভাগের যত সয় সম্পত্তি আছে সব আমি বিক্রি করে দেই, সেই টাকা দিয়ে তোমাকে একটা নেকলেস না, আমি 2টা নেকলেস কিনে দিব, ঠিক আছে? ঠিক আছে। ও, এই তো আমার লক্ষ্মী বলদা জামাই।
কি ব্যাপার, তুমি কি বলদা জামাই বললে কেন? ও আমি তো আদর করে তোমাকে বলদা জামাই বলছি। ঠিক আছে। নেকলেসটা পেয়ে তুমি খুশি তো? অবশ্যই খুশি। তোমার মতো হাজবেন্ড যেন দুনিয়ার সব মেয়ে পায়। জানো, এই নেকলেসটার জন্য আমি আমার বাড়ির অংশের ভাগটা বিক্রি করে দিয়েছি। আমার একটা ডিপিএস ছিল, সেটা কমপ্লিট হওয়ার আগে আমি টাকা তুলে ফেলছি। তাতে আমার কোনো কষ্ট নাই। তুমি নেকলেসটা দেখে খুশি হয়েছো, বিশ্বাস করো আমি তাতে অনেক খুশি, আমার কোনো কষ্ট নেই। আমি অনেক খুশি, কিন্তু তোমার বসত বাড়ি কি আজকেই দখলে নেবে? না না, তারা এখন দখল করবে না। তাদের কাছ থেকে আমি 2 মাসের সময় নিছি। এই 2 মাসের মধ্যেই তো তুমি তোমার মানে ভাগের যে সয় সম্পত্তিগুলো আছে সেগুলো পেয়ে যাবা। আর সেগুলো পেয়ে গেলে তারপর আমরা 10 তলা একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে? এই তো তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছো। আমি জানি আমি অনেক বুদ্ধিমান। ব্যাপার কি, দুনিয়া থেকে কি রিক্সা উঠে গেল নাকি? মানে এতক্ষণ ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো রিক্সাই দেখছি না। আমিও তো ঠিকই বলছো, আশেপাশে তো কোনো রিক্সাও দেখছি না। এই ওই যে দেখো একটা অটো, চল চল চল। যাবে? হাজামু অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা দাঁড়ায় আছিলেন রিক্সার জন্য। ছি ছি ছি, আপনার এত অধপতন! মানে বুঝলাম না মা, তোমার বড় ছেলের জন্য তুমি এখন শেষমেশ রিক্সা চালাইতেছো? লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না। তুই একটা কুলাঙ্গার, খবরদার তুই আমার মা বলে ডাকবি না। তোর মুখে মাটা শুনতে আমার ঘৃণা লাগে। আর আমি আমার পঙ্গু পোলার জন্য রিক্সা চালাতেছি, সেটা তো কমই করতেছি। সৎ ছেলের জন্য, ভালো ছেলের জন্য মায়েরা জীবন দিতেও দ্বিধাবোধ করে না। আর আমি তো সামান্য অটো চালাইতেছি। মহিলা বুড়ি হয়ে গেছে, তার কথার মতো বিষ। সত্যি কথা তো এখন বিষের মতোই লাগবো। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার মতো মাইয়ারে আমার কুলাঙ্গার পোলার সঙ্গে বিয়ে করা। হ্যাঁ, আমি ওরে বিয়ে করেই তো আমি এখন বড় বড় স্বপ্ন দেখতেছি, কিভাবে বড় হব এটা নিয়ে ভাবতে পারতেছি। তোমরা আমারে কি দিছো জীবনে? কি দিছো? কোন শখটা আমার পূরণ করছো? এই নিমখারাম, আর একটা কথা কবি না। কোন সন্তান তার গায়ের চামড়া দিয়ে জুতা বানা দিল মায়ের ঋণ শোধ করতে পারে না। বেঈমান কোন। আরে এত ঢং! অটো চালাইতে আসছেন, অটো চালান। এই আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? তাহলে চলেন। ওঠেন। চলো। আই শোনো না, আমরা বাড়িতে গিয়ে তুমি যে নেকলেসটা আমাকে কিনে দিয়েছো না, ওটা পরে আমি ফেসবুকে ছবি আপলোড করব। পাড়া প্রতিবেশী ফেসবুকে সবাই, বাসার সবাই একদম জ্বলবে। অবশ্যই ফেসবুকে কেন, তোমার যেখানে খুশি তুমি সেইখানে দিও। আর গ্রামবাসী সবাই আইসা এমনিতেই তো তোমার নেকলেস দেখবে, কোনো চিন্তা নাই। আর আমার ফকিনি ভাবিটারে ভালো কইরা দেখাইবা যেন মজা পায়। আরে সে তো 6.5 লাখ টাকা আমার নেকলেসের দাম, এটা শুনেই পুরো অজ্ঞান হয়ে যাবে। হায় আল্লাহ, কেমন কুলাঙ্গার জন্ম দিছি আমি। বউরে 6.5 লক্ষ টাকা দিয়া সোনার হার কিনা দেয়, অথচ জন্মদাতা মা টাকার জন্য রিক্সা চালায়। এই যে, এই মহিলা থেমে আছেন কেন? যান। সারাটা দিন বাসায় এলো না, কই গেছে গা? আল্লাহ। তুমি কোন গেলা মা? মা তোমাদের দেখি না কতক্ষণ। কি গো, কোনখানে দেখলা? কত জায়গায় যায় খুঁজলাম, আমারে তো কোনোখানে পাইলাম না। সাব্বিরের ওখানে একটু জিজ্ঞেস করে দেখবা, ও জানে কি না। গিয়েছিলাম জিগাইতে, সাব্বির ওর বউরে 6.5 লাখ টাকা দিয়া সোনার গয়না বানাই দিচ্ছে। সেই অহংকারেই তো ওরা বাঁচে না।
6.5 লাখ এত টাকা পাইলো কই? কেমনে কমু জানি না তো। মা, আম্মা, এদিকে আয়। এনে যা বই এক। আমার সারাদিন কই আছিলেন? কত জায়গায় খুঁজলাম, আপনারা পাইলাম না। বাজার আনছেন কই থেকে? আপনার এত ক্লান্ত লাগতেছে কে? মুখটা একেবারে শুকাই গেছে। তুমি টাকা পাইলে কই বাজার করার? রিক্সা চালাইছি। ও মা, তুমি রিক্সা চালাইছো? হ বাবা, আমি রিক্সা চালাইছি। আম্মা, কি কইতাছেন এসব? শেষ পর্যন্ত এত কষ্টের কামরা আপনি করতে গেলেন? হ মা, সন্তানের দুঃখের দিনে পাশে থাকার জন্য আমি এই কাজটা করছি। কত মা আছে সন্তানের মুখে আহার জোগাড়ের জন্য নিজের জীবনটাও দিয়া দেয়। আমি তো খালি রিক্সা চালাইছি। না মা, মাগো, তোমাকে আর একটু কষ্ট করতে হবে না মা। দরকার হলে সব মিলে ঘরে বসে না খেয়ে মরে যাবো মা। তাও তুমি রিক্সা চালাইবা? না রে বাবা, রিক্সা চালাতে তো আমার কোনো কষ্ট হয় না। আমি যখন রিক্সায় বইসা হ্যান্ডেলটা ধরি তখন আমার সব কষ্ট শেষ হয়ে যায়। চোখের সামনে একটা জিনিসই খালি ভাসে, এই রিক্সা চালাইয়া টেহা নিয়া আমি আমার সন্তানের ওষুধ কিনবো, আমার নিষ্পাপ নাতিদারের পড়াশোনা করামো। হাম করে এই মানুষগুলি পেটের খাউন জুটব, তখন আর আমার কোনো কষ্ট থাকে না। বৌমা, আর নিয়ে ঘরে যাও। আয় সবাই, আয় আয় আয়। আমি না বুঝলাম না, হঠাৎ করে তুমি এরকম লাকিস টাকিস নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে যাচ্ছ? কতদিনের জন্য যাচ্ছ? আমার না মাথা কাজ করতেছে না। আরে বোকা, তোমাকে বললাম না তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। এমন একটা সারপ্রাইজ যা তুমি ভাবতেও পারছো না। হ্যাঁ, ওই সারপ্রাইজের কথাটা শোনার পর থেকে কেন যেন আমার খুব ভয় কাজ করতেছে। আর একটুই তো ওয়েট করো। জান তুমি হ্যাঁ, আমি চলে আসছি, তোমার আর কষ্ট করতে হবে না। কি ব্যাপার ইয়া? তুমি একটা পরপুরুষকে এইভাবে জড়ায় ধরছো কেন? আরে ভাই, আপনার কি লজ্জা শরম নাই? আপনি আমার বউকে জড়ায় ধরছেন কেন? এই, তুমি কাকে কি বলছো? কাকে পরপুরুষ বলছো তুমি? ও আমার আসল পুরুষ, তুমি আমার পরপুরুষ। বউ, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমি যা বলছি ঠিকই বলছি। এই নাও তোমার দলিল। রিয়া, এটা কি? এইটা ডিভোর্স লেটার, তোমার আমার ডিভোর্স লেটার। তুমি আমারে ডিভোর্স দিতেছো? হ্যাঁ, এটাই তোমার সারপ্রাইজ। কারণ আমি ফয়সালকে অনেক ভালোবাসি। গুড বাই। বউ, তুমি আমার সাথে এরকম করো না। আমি তোমার জন্য আমি আমার বাপের ভিটা বিক্রি করে দিছি, আমি আমার ডিপিএস ভেঙে ফেলাইছি, আমি তোমার জন্য সব করছি, আমি আমার পরিবারের পর্যন্ত আমি আমার নিজের কাছ থেকে দূর করে ফেলাইছি। তুমি আমার ছেড়ে যাও না, তুমি চলে গেলে আমি মরে যাবো। সব মিথ্যে কথা, আমার হাত ছাড় বলছি। তুই একটা লোভী, তুই এই সব কিছু করছিস আমার বাবার সম্পত্তির জন্য। আমি তোকে ভালোবাসি না, আমি ফয়সালকে ভালোবাসি। হাত ছাড় বলতেছি, হাত ছাড়। তুই এই সব কিছু আমাকে ভালোবেসে করিস নাই। তুই ভাবছিস আমি তো সোনার ডিম পাড়া বউ, এই কারণে তুই এগুলা করছিস। রিয়া, তুমি চলে গেলে আমি পথের ভিখারি হয়ে যাব। তুই ভিখারি হয়ে যা না কবরে গিয়ে মর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভাই, আমি ওর ছাড়া থাকতে পারবো না। ও চলে গেলে আমি
আমি নিঃস্ব হয়ে যাবো ভাই, আমি মরে যাবো ভাই। আপনার কাছে আমার অনুরোধ ভাই। এই হারামজাদা, ডিভোর্সের পরে আবার বউ হয় কিভাবে? ভাই আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি আমাদের জীবনটা নষ্ট করে দিয়েন না। আমি আমার বউটা নিয়ে অনেক সুখে আছি, শান্তিতে আছি ভাই, দয়া করেন। আমি আমার বোনের সাথে থাকতে পারবো না ভাই। বন্ধ কর তোর নাটক। নাটক না, এটা আমার মনের কথা। তোর মনের কথার গোষ্ঠী কিলাই। এই চলো তো, চলো চল ভাই রিয়া, 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 মা, মা, মা কই তুমি? ভাইজান, ভাবি, কে কই আছো? আমার সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। মা, মা, ভাবি, সাব্বির, ছোট ভাই কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে ভাবি। কি হয়েছে ভাই? ভাই তোর কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। কি সর্বনাশ হয়েছে? ভাইজান, আমার বউ রিয়া, ও একটা ছেলের লগে পালায়ে গেছে। সইলা গেছে মানে? আপনি ঠিকই কইতেছি। আমারে বিয়ে করার আগে নাকি ওদের সম্পর্ক ছিল। তাহলে তো সর্বনাশ করে ফেলেছে। তোরে মারছে নাকি ভাই? ও ভাই, তোরে মারছে? না ভাইজান, আমারে মারে নাই, কিন্তু ভাইরা কি হইব? আমারে তো এমনিই মেরে ফেলাইছে, শেষ করে ফেলাইছে, আমারে পথের ভিখারি বানায় ফেলাইছে। ভিখারি করছে মানে? কি কইতাছ সব? আমি রাস্তার ফকির ভাইজান। আমি আমার অফিসের থেকে 1.5 লাখ টাকা লোন করছিলাম। এই 1.5 লাখ টাকা দিয়ে আমি ওর 7টা শাড়ি কিনে দিছি। আমি আমার ভাগের সয় সম্পত্তি সবকিছু বিক্রি করে দিছি। এমনকি আমার ডিপিএসটা আমি ভেঙে ফেলাইছি শুধু ওর জন্য। বাড়ি বিক্রি করছিস মানে কি কস? ভাইজান, আমি আমার ডিপিএস ভাঙে আমি ওরে নেকলেস বানিয়ে দিছি। এমন কি প্ল্যান আছে আমার সয় সম্পত্তি বিক্রি করার টাকা, ওই টাকা দিয়ে ওই যেই সয় সম্পত্তি পাইবো ওর বাপের বাড়ি থেকে, সেইখানে আমি 10 তলা একটা বিল্ডিং বানাবো। ও সব কিছু শেষ হয়ে গেছে। আমার এরকম স্বপ্ন দেয়, আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে, আমার রাস্তার ফকির বানাই দিচ্ছে। এই ছলনা বইয়ের জন্য ভাইজান আমি তোমার লগে খারাপ ব্যবহার করছি। ভাবি, আমি তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার উপরে অনেক অত্যাচার করছি। তোমরা আমার মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি মা, তুমি আমার মাফ করে দিও। না, তোর মতো বেঈমান পোলার কোনো মাপ নাই। একদম ঠিক কাম হইছে, আল্লাহর বিচার একদম ঠিক আছে। মা তুমি এমনি করো না মা, মা তুমি আমার মাফ করে দাও। আমি তোর মতো সন্তান রে মাফ করবো না। যা বাঁচার বাঁচার কোজা বাঁচার। আমি বাড়িঘর বুঝা নিতে আসছি। আপনি না আমার 2 মাসের সময় দিছিলেন, এখন হুট করে আপনি আমার বাসায় দখল নেবেন, তাইলে আমি কোথায় যাব? তুমি কোথায় থাকবে সেটা আমার জানার বিষয় না। আমি কিছুক্ষণ পরে আমিন নিয়ে আসতেছি। তোমার মাল সামানা যা আছে তুমি বের করে রাখো। ভাইজান, ভাইজান আমার তো সব শেষ হয়ে গেল। ভাইজান, আমি তো তোমার ছোট ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, তোমাদের উপর অত্যাচার করছি, আমি জানি এটার কোনো মাফ নাই, কিন্তু তোমরা তো বড়, চাইলে আমার মাফ করতে পারো। চোখের সামনে তো দেখলা আমার মাথা গোজার ঠাইটাও এখন নাই। ভাইজান, তোমাকে ঘরে কি আমার একটু ঠাই দিবা? না, তোর মতো কুলাঙ্গারের এই বাড়িতে কোনো জায়গা নাই। আমি মরার আগে এই বাড়িতে যেন ওর কোনো জায়গা না হয়, এটা আমি কয়ে দিতেছি। এটা তুই কি বললাম মা? আম্মা, আমি যা কইছি একদম ঠিক কথা কইছি।
যেই পোলা শ্বশুরের সম্পত্তির লোভে মায়েরে অপমান করে, ভাইরে খাওন দেয় না, ভাবিরে অপমান করে, যেই পোলার জন্য ছোট্ট একটা শিশু পড়াশোনা বন্ধ হয়ে যায়, যে যুবক পোলা কর্মক্ষম থাকার পরে মায়ের রিক্সা চালায় খাইতে হয়, এমন পোলার এই বাড়িতে কোনো জায়গা নাই। আমি বাইসা থাকতে তো জায়গা দিব না, আমি মরার পর আর কোনো জায়গা যেন এই বাড়িতে না হয়। এই রকম বেঈমান পোলা আমি চাই না, আমি ওর মুখই দেখতে চাই না। যাও, তোমরা ঘরে যাও। ছোট ভাই, সইলায় মা, সইলায়।